মন্ত্রী রাজকন্যাকে পিছন থেকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দিল। একটা ঘোড়া হয়ে এসেছিস তুই মানুষের উপকার করতে না? আমাকে ওরা মেরে ফেলেছে রাজকন্যা। মাথা ছাড়া ঘোড়াটি রাজকন্যাকে পিঠে নিয়ে কুয়ো শূন্যের ওপর ভেসে উঠেছে। বাবা, আমার এই ঘোড়াটা সবথেকে আমার কাছের বন্ধু। মা মারা যাবার পর থেকে তোমরা কেউই আমার সাথে তেমন কথা বলো না, সব সময় একা একাই থাকতে হতো। এখন আমার একটি বন্ধু হয়েছে এই ঘোড়াটি। এর নাম দেই কি বলো তো? মারে, আমি তো রাজসভার কাজেই সারাক্ষণ আটকে থাকি। তোর সাথে সময় কাটানোর মতো আমার সময়ই হয়ে ওঠে না। তুই কিছু মনে করিস না। বাবা, তুমি না হয় রাজকাজে ব্যস্ত থাকো, কিন্তু আমার মা, মানে তুমি যাকে আমার মা মারা যাবার পর বিয়ে করেছ, তাকে আমি ডাকলেও তেমন সাড়া দেয় না। ঠিক আছে, আমি রানীকে বলে দেব তোর সাথে মিশতে, বন্ধুত্ব করতে। মা, রাগ করিস না। আমি যতক্ষণ সময় পাই তোর সাথেই তো সময় কাটাই। এসব কথা রানী শুনে ফেলে এবং বলে, হুরে হতছাড়ি, তোর মতো মেয়ের সাথে আমি করব বন্ধুত্ব? বয়ে গেছে আমার। আর রাজা সুযোগ পেলেই মেয়ের সাথে কথা বলে, সময় কাটায়, আমাকে সময় দেয় না। আমি এমন অবস্থা করব না, আদরের মেয়েকে চোখের বিষ মনে হবে। চলি রে মা, আবার সুযোগ পেলে তোর সাথে কথা বলতে আসব। রাজসভায় কাজ আছে আমার। বাবা, তোমাকে বললাম এই ঘোড়াটির একটি নাম দিতে। আর ঘোড়ার কি নাম দিব? ঘোড়ার নাম হয় নাকি? ঘোড়ার নাম তো ঘোড়াই। চলি আমি। এই বলে রাজা সেখান থেকে চলে গেল। রাজকন্যা মন খারাপ করে ঘোড়াটিকে বলল, তোমাকে আমি কি নামে যে ডাকি? হ্যাঁ, তোমার নাম আজ থেকে বাদশাহ ডাকলাম আমি। কি খুশি হয়েছ তো? দেখলে বাদশাহ, আমার পরিবারের লোকজন কত ব্যস্ত। আমার সাথে কথা বলার কারও একটু সময় হয় না। আমার থেকে মনে হয় কোনো কৃষকের কন্যাও ভালো সময় কাটায়। তুমি ছাড়া আমার কোনো বন্ধু নাই। তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে? ঠিক আছে, প্রতিদিন বিকেলে আমার রাজপ্রাসাদের আশেপাশে ঘুরব। এইভাবে বাদশাহ নামক ঘোড়ার সাথে রাজকন্যার খুব ভালো সম্পর্ক তৈরি হয়। রাজকন্যা কখনো বাদশার পিঠে চড়েও বসত না। রাজকন্যা মনে করত তার পিঠে চড়লে কষ্ট পাবে, তাই রাজকন্যা বাদশাকে বিন্দুমাত্র কষ্ট দিতেও চাইত না। কিন্তু তাদের এই বন্ধুত্ব বেশিদিন টিকল না। মন্ত্রী মশাই, আপনার সাথে একটু কথা ছিল, যদি কিছু মনে না করতেন বলতাম। আরে রানী